শান্তি। 30/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা দুঃখ মোচনকারী সুখদাতা হলেন একমাত্র বাবা। তিনিই তোমাদের সকল দুঃখ দূর করে দেন। কোনো মানুষ কারোর দুঃখ দূর করতে পারে না। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা দুঃখ মোচনকারী আর সুখদাতা হলেন একমাত্র নিরাকার পরমপিতা বাবা। তিনি তোমাদের সকল দুঃখ দূর করে দেন। কোনো মানুষ কারোর দুঃখ দূর করতে পারে না। একমাত্র স্বয়ং ভগবানই আমাদের সমস্ত দুঃখ দূর করে দেন। তো প্রশ্ন, বিশ্বের অশান্তির কারণ কি? বাবা বলছেন, বিশ্বের অশান্তির কারণ কি? কিভাবে শান্তি স্থাপন হবে? উত্তর, বিশ্বের অশান্তির কারণ হলো অনেক অনেক ধর্ম। কলিযুগের অন্তে যখন বিভিন্নতা এসেছে, তখন থেকেই অশান্তি রয়েছে। বাবা এসে এক সত্য ধর্মের স্থাপনা করেন, সেখানে শান্তি স্বতঃস্ফূর্ত। সত্য যুগে সত্য ধর্ম, যেখানে শান্তি স্বতঃস্ফূর্ত। তোমরা বুঝতে পারো যে এই লক্ষ্মীনারায়ণের রাজ্যে শান্তি ছিল, পবিত্র ধর্ম, পবিত্র কর্ম ছিল। সত্য যুগে লক্ষ্মীনারায়ণের যে রাজত্ব ছিল, তো লক্ষ্মী আর নারায়ণের রাজ্যে কি ছিল? শান্তি ছিল, পবিত্র ধর্ম, পবিত্র কর্ম ছিল। কল্যাণকারী বাবা আবারও সেই নতুন দুনিয়া তৈরি করছেন। সত্যযুগ, যেখানে সদা সুখ আর শান্তিতে ভরপুর, বাবা সেই কল্যাণকারী যুগ আবার তৈরি করছেন, নতুন দুনিয়া। সেখানে অশান্তির নাম নিশান নেই, অশান্তির নাম পর্যন্ত নেই। ওম শান্তি। আত্মাদের বাবা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। আত্মাদের বাবাকেই জ্ঞানের সাগর বলা যায়। এটা তো বাচ্চাদের বোঝানো হয়েছে। বম্বেতে অনেক সোশ্যাল ওয়ার্কার আছে, তাদের মিটিং হতেই থাকে। বম্বেতে যেখানে বিশেষ জায়গায় মিটিং করে, তার নাম ভারতীয় বিদ্যা ভবন। এখন 2 প্রকারের বিদ্যা হয়ে থাকে। এক হলো পার্থিব বিদ্যা, যা স্কুল কলেজে দেওয়া হয়, এখন সেটাকে বিদ্যা ভবন বলা হয়। তো পার্থিব জগতের যে বিদ্যা, সেই বিদ্যা যেখানে দেওয়া হয় সেটাকে বিদ্যা ভবন বলা হয়, যেটা স্কুল কলেজে দেওয়া হয়, এখন সেটাকে বিদ্যা ভবন বলা হয়। অবশ্যই তাহলে দ্বিতীয় কোনো কিছু আছে। এখন বিদ্যা কাকে বলা হয়? মানুষ তো সেটা জানে না। এটা তো আধ্যাত্মিক বিদ্যা ভবন হওয়া চাই। জ্ঞানকে বিদ্যা বলা হয়। পরমপিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর। কৃষ্ণকে জ্ঞানের সাগর বলা হবে না। সেই বাবার মহিমা আলাদা, কৃষ্ণের মহিমা আলাদা। এই কারণেই ভারতবাসী বিভ্রান্ত হয়ে পড়েছে। কৃষ্ণকে গীতার ভগবান মনে করে বসেছে, বলে বিদ্যা ভবন ইত্যাদি খুলতে হবে। কিছুই বোধগম্য হয় না। বিদ্যা হলো গীতার জ্ঞান। সেই জ্ঞান তো থাকেই এক বাবার কাছে, নিরাকার পরমপিতা পরমাত্মা মহাজ্যোতি, সেই বাবার কাছে থাকে জ্ঞান। সেই জ্ঞান তো থাকে এক শিব বাবার কাছে, যাকে জ্ঞানের সাগর বলা হয়, যাকে কোনো মানুষই জানে না। বাস্তবে তো ভারতবাসীদের ধর্ম শাস্ত্র আছেই। একটি সর্বশাস্ত্রের শিরোমণি ভগবদ্গীতা, সর্বশাস্ত্রের শিরোমণি শ্রীমদ্ ভগবদ্গীতা, যেখানে বলা হয় ভগবান উবাচ, অর্থাৎ ভগবানের মুখ নিঃসৃত বাণী। তো এখন ভগবান কাকে বলা যায়? এই সময় ভারতবাসী সেটাও বোঝে না। না হলে কৃষ্ণকে ভগবান বলে দেয়, নয় রামকে, নয় নিজেকেই পরমাত্মা বলে দেয়। এখন তো সময় তমপ্রধান রাবণ রাজ্য জেতাই না। বলছে এখন সময়ও তো তমপ্রধান, রাবণ রাজ্য জেতাই না। তোমরা অর্থাৎ বাচ্চারা যখন কাউকে বোঝাও, তখন বলো শিব ভগবান উবাচু। প্রথমে তো এটা বোঝো যে জ্ঞান সাগর হলেন একমাত্রই পরমপিতা পরমাত্মা,
যার নাম হলো শিব। শিবরাত্রি পালনও করে, কিন্তু কারোরই বোধগম্য হয় না। তো শিবরাত্রি অর্থাৎ ঘোর কলিযুগ রূপী রাত্রে যে পরমপিতা পরমাত্মা এই ঘোর অন্ধকারে এই ধরাধামে অবতার নেন, নিয়ে আমাদের সত্যের জ্ঞান দিয়ে আলোর পথ দেখান, দিন কি রাত কি তার যথার্থ পরিচয় দেন। তো অবশ্যই শিব এসেছিলেন, তাই তো শিবরাত্রি। তো শিব কখন আসবেন? ঘোর কলিযুগরূপী রাত্রে। শুধু এক রাত্রির ব্যাপার না, তো এই কলিযুগে যখন চরম অধর্ম গ্লানি চলে তখন শিব আসেন, তাই তো শিবরাত্রি পালন করা হয়। শিবকে এটাও জানে না সে যে নিরাকার মহাজ্যোতি পরম পিতা পরমাত্মা, তাও জানে না। বাবা বলেন ভগবান তো সকলেরই এক, সকল আত্মারা হলো ভাই ভাই। এই পরম পিতা পরমাত্মাই হলেন আত্মাদের পিতা, ওনাকে জ্ঞানের সাগর বলা হবে। দেবতাদের মধ্যে এই জ্ঞান নেই। কোন ধরনের জ্ঞান? রচয়িতার রচনার আদি মধ্য অন্তের জ্ঞান কোনো মানুষের মধ্যে নেই। তারা বলে প্রাচীন ঋষিমুনিও এটা জানতো না, তারা প্রাচীনের অর্থও জানতো না। সত্যযুগ ত্রেতা হলো প্রাচীন, সত্যযুগ হলো নতুন দুনিয়া। সেখানে তো ঋষিমুনি ছিলই না। এই ঋষিমুনি ইত্যাদি সবাই পরবর্তীকালে এসেছে, তাদেরও এই জ্ঞান অবগত ছিল না। তারা নেতি নেতি বলে দিত, তারাই জানতো না। যখন তারাই জানতো না যখন ভারতে, তাহলে ভারতবাসী যারা এখন তমোগুণী হয়ে গেছে তারা কিভাবে জানবে? যে আমরা ভারতবাসীরাই কি ছিলাম, সত্যযুগে দেবী দেবতা ছিলাম আর এখন তমগুণ হয়ে গেছি, তারা কিভাবে জানবে? এই সময় সায়েন্সের দম্ভও খুব বেশি, মনে করে এই সায়েন্সের দ্বারাই ভারত স্বর্গে পরিণত হয়েছে। একে মায়ার আত্মম্ভরিতা বলা হয়। মায়ার অম্ভরিতা বলা হয়, আত্ম অহংকার। তো এই মায়ার অহমিকা। ফল অফ পম্পেই, কি বলে? ফল অফ পম্পেই, পম্পেই নগরীর পতন। একটি নাটকও আছে, বলাও হয়ে থাকে যে এই সময় হলো ভারতের পতন, এই সময় হলো ভারতের পতনের। সত্যযুগে ছিল উত্থান, এখন হলো পতন। এখানে কি আর স্বর্গ আছে? এ তো হলো মায়ার জৌলুস, একে শেষ হতেই হবে, এ দুনিয়া শেষ হতেই হবে, যেটা মায়ার জৌলুস। মানুষ মনে করে বিমান আছে, বড় বড় মহল আছে, বিদ্যুৎ আছে, এটাই হলো স্বর্গ। কেউ মারা গেলেও বলে স্বর্গবাসী হয়েছে। এই ব্যাপারটা বোঝে না যে স্বর্গে গেল তো অবশ্যই স্বর্গ অন্য কোথাও আছে। এটা তো হলো রাবণের জৌলুস। অসীম জগতের বাবা স্বর্গের স্থাপনা করছেন। এই সময় যেন দড়ি টানাটানি যুদ্ধ চলে, মায়া আর ঈশ্বরের। আসরে দুনিয়া আর ঈশ্বরীয় দুনিয়া যুদ্ধ। তো ভগবান এসেছে ঈশ্বরীয় দুনিয়া বানাতে, আর যখন আমরা ভগবানের হয়ে কর্তব্য করি, নিজেকে পরিবর্তন করি, ঈশ্বরীয় শ্রীমতে চলি, তখন মায়াও তার দিকে কি টানে, যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। মায়াও তার বশীকরণ করার চেষ্টা করে, মায়াবী টান টানে। তো বাবা বলছেন যে এ হলো কি দড়ি টানাটানি যুদ্ধ চলে, যেমন এদিকে মায়া টানে, এদিকে ভগবানের শ্রীমত আমাদের টানে। তো এটাও ভারতবাসীকে বোঝাতে হয়। দুঃখ তো সামনে অনেক আসছে, অপার দুঃখ আসবে। তাহলে এখন তো অপার দুঃখও নামেনি, এখন তো বাবা বলছেন দুঃখ তো সামনে অনেক আসছে, এখনও দুঃখ সেইভাবে আসেনি। তার মানে বলছে অপার দুঃখ আসবে। স্বর্গ তো হয়ই সত্যযুগে, কলিযুগে হতে পারে না। এটাও কারো জানা নেই যে পুরুষোত্তম সঙ্গম যুগ কাকে বলা হয়। এটাও বাবা বোঝান। জ্ঞান হলো দিন আর ভক্তি হলো রাত। সত্য আর ত্রেতা হচ্ছে জ্ঞান, যেটাকে দিন বলা হয়, আর দাপর আর কলি হচ্ছে ভক্তি, যেটাকে রাত বলা হয়। অন্ধকারে ধাক্কা খেতে থাকে, ভগবানের সাথে মিলনের জন্য কত বেদ শাস্ত্র ইত্যাদি পড়ে। ব্রহ্মার দিন আর রাত মানেই ব্রাহ্মণের দিন আর রাত। তোমরা হলে ব্রহ্মার সত্যিকারের মুখবংশাবলী ব্রাহ্মণ,
তারা তো হলো কলিযুগী কুক অর্থাৎ শারীরিক বংশাবলী ব্রাহ্মণ। তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগী ব্রাহ্মণ। এই কথা আর কেউ জানে না। এই কথা যখন বুঝবে তখন বুদ্ধিতে আসবে যে আমরা এটা কি করছি। ভারত শতপ্রধান ছিল, যাকে স্বর্গই বলা হতো। তবে এটা অবশ্যই নরক, তাই তো নরক থেকে স্বর্গে যাই। সেখানে শান্তিও আছে, সুখও আছে। লক্ষ্মীনারায়ণের রাজ্য যে তোমরা বোঝাতে পারো মানুষের বৃদ্ধি কিভাবে কম হতে পারে, অশান্তি কিভাবে কম হতে পারে। অশান্তি থাকেই পুরনো দুনিয়ার কলিযুগে, নতুন দুনিয়াতেই শান্তি থাকে। স্বর্গে তো শান্তি হয়, স্বর্গতে তো শান্তি হয়। সেটাকেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম বলা হয়। হিন্দু ধর্ম তো এখানকার, একে আদি সনাতন ধর্ম বলা যাবে না। এটা তো হিন্দুস্থান নামের উপর হিন্দু বলে দেয়। আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, সেখানে কমপ্লিট বা সম্পূর্ণ পবিত্রতা, সুখ শান্তি, হেলথ, ওয়েলথ ইত্যাদি সব ছিল। এখন আহ্বান করে আমরা পতিত হয়ে গেছি। হে পতিত পাবন এসো। এখন প্রশ্ন হলো, পতিত পাবন কে? কৃষ্ণকে তো বলা হবে না। পতিত পাবন হলেন পরমাত্মায়, যিনি জ্ঞানের সাগর। উনি এসেই পড়ান। জ্ঞানকে পড়াশুনো বলা হয়। সব কিছু নির্ভর করে গীতার উপরে। এখন তোমরা প্রদর্শনী, মিউজিয়াম ইত্যাদি করো, কিন্তু এখনো পর্যন্ত বিকের অর্থাৎ ব্রহ্মাকুমারীর অর্থ বোঝে না। মনে করে এটা কোনো নূতন ধর্ম, শোনে কিছু বোঝে না। বাবা বলেন একদমই তমপ্রধান পাথর বুদ্ধি। এই সময় সায়েন্সেরও দম্ভ বেশি রয়েছে। সায়েন্সের দ্বারাই নিজের বিনাশ করে নিলে তো পাথর বুদ্ধি বলা হবে। সায়েন্সের যে সাধন আছে, সেই সায়েন্সের দ্বারা নিজের বিনাশ করে নিলে তো পাথর বুদ্ধি বলা হবে। পারস বুদ্ধি কি বলা হবে? বম্বস ইত্যাদি তৈরি করে নিজের বিনাশের জন্য। যে বম্বস ইত্যাদি এখন তৈরি হচ্ছে, সেসব নিজের বিনাশের জন্য। এরকম নয় যে শঙ্কর কোনো বিনাশ করে না, এরা নিজেদের বিনাশের জন্য সব তৈরি করছে। কিন্তু তমপ্রধান পাথর বুদ্ধি বোঝে না, যা কিছু তৈরি করে এই পুরনো সৃষ্টির বিনাশের জন্য। এই বম্বস ইত্যাদি যা কিছু তৈরি হচ্ছে, এ দুনিয়া বিনাশের জন্য। বিনাশ হলে তবে আবার নতুন দুনিয়ার জয় জয়কার হবে। তারা তো মনে করে নারীদের দুঃখ কিভাবে দূর করবে, কিন্তু মানুষ তো আর কারোর দুঃখ দূর করতে পারে না। দুঃখ ভঞ্জনকারী সুখদাতা তো হলেন একমাত্র বাবা। দেবতাদেরও বলা হবে না, স্বয়ং ভগবানকেই বলা হয় দুঃখ হরণকারী সুখদাতা। কৃষ্ণও তো হলেন দেবতা, ভগবান বলা যাবে না। এটাও বোঝে যে যারা বোঝে তারা ব্রাহ্মণ হয়ে অন্যদেরকেও বোঝাতে থাকে। যারা রাজপদের অধিকারী বা আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে, তারা বেরিয়ে আসবে। লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক কিভাবে হলো? কোনো কর্ম করেছিল যে বিশ্বের মালিক হলো। এই সময় কলিযুগের শেষে অসংখ্য ধর্ম রয়েছে বলে এত অশান্তি রয়েছে। নতুন দুনিয়াতে তো আর এরকম হবে না। এখন এটা হলো সঙ্গম যুগ, যখন কি না বাবা এসে রাজযোগ শেখাচ্ছেন। বাবাই কর্ম অকর্ম বিকর্মের নলেজ শোনাচ্ছেন। আত্মা শরীর নিয়ে কর্ম করতে আসে। সত্য যুগে যে কর্ম করে সেটা অকর্ম হয়ে যায়, অর্থাৎ কর্ম করে কর্তাপান ভাব থাকে না, আমি করছি এ ভান থাকে না, তাই সেটা অকর্ম হয়ে যায়। সেখানে বিকর্ম হয় না, অর্থাৎ 5 বিকারের বশীভূত জনিত কর্মকেই বিকর্ম বলা হয়। তো সত্যযুগে কোনো কাম ক্রোধ লোভ মোহ অহংকার বশীভূত হয়ে কর্ম করে না, দুঃখ থাকেই না। কর্ম অকর্ম বিকর্মের গতি অন্তিমকালে বাবা এসেই শোনান। আমি এনার বহু জন্মের অন্তে আসি, এই রথে প্রবেশ করি, অর্থাৎ এই ব্রহ্মার শরীর নেন, ব্রহ্মার শরীররূপী রথে প্রবেশ করেন। এই রথ হলো অকাল মূর্তি বা কালের উপর বিজয় প্রাপ্ত করার আত্মারা। শুধুমাত্র এক অমৃতসরে নয়, সব মানুষের অকাল তখ্ত অর্থাৎ শাশ্বত সিংহাসন আছে। আত্মা হলো অকাল মূর্তি অর্থাৎ কালের ওপর বিজয়ী। এই শরীরই কথা বলে।
হাঁটে চলে। এই শরীর আত্মা এই শরীরের দ্বারা কথা বলে আর হাঁটে চলে। অকাল বা অবিনাশ্বর আত্মার এটা হলো চৈতন্য আসন, দুই ভ্রুয়ের মাঝে অকাল বা অবিনাশী আত্মার চৈতন্য আসন। সকলেই তো অকাল মূর্তি, শরীরকে মৃত্যু গ্রাস করে, কিন্তু আত্মা যিনি অকাল, যাকে কাল খেতে পারে না, আত্মা হলো অমর, তারা তত্ত্ব বা সিংহাসন বিনাশ করে দেয়। সত্যযুগে তত্ত্ব বা সিংহাসন খুবই কম হয়। এই সময় কোটি কোটি আত্মাদের তখ্ত বা মস্তক সিংহাসন আছে। আত্মাকে অকাল বা অমর বলা হয়। আত্মায় শতপ্রধান থেকে তমপ্রধান থেকে আত্মাই তমপ্রধান থেকে শতপ্রধান হয়। আমি তো হলাম এভার শতপ্রধান পবিত্র। যদিও বলা হয় প্রাচীন ভারতের যোগ, কিন্তু তারাও মনে করে কৃষ্ণ শিখিয়েছিলেন। গীতাকেই খণ্ডন করে দিয়েছে, জীবন কাহিনীতে নাম পরিবর্তন করে দিয়েছে, বাবার পরিবর্তে বাচ্চার নাম দিয়ে দিচ্ছে। তো স্বয়ং সৃষ্টির পিতা হচ্ছেন নিরাকার শিব ভগবান, নিরাকার মহাজ্যোতি পরম পিতা পরমাত্মা, আর তার রচনা হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই বাবা বলছেন যে বাচ্চার নাম দিয়ে দিয়েছে। শ্রীকৃষ্ণ তো হচ্ছেন ভগবানের সন্তান। তো শিবরাত্রি পালন করে, কিন্তু কিভাবে আসেন এটা জানে না। শিব হলেনই পরমাত্মা, ওনার মহিমা একদম আলাদা, আত্মাদের মহিমা হলো আলাদা। বাচ্চাদের এটা জানা আছে রাধাকৃষ্ণই হলো লক্ষ্মীনারায়ণ, যে রাধাকৃষ্ণ সে ছোটোবেলাকার নাম, আর তারপরে বড় হয়ে হয় স্বয়ম্বর, সবার পরে হয় লক্ষ্মীনারায়ণ। তো লক্ষ্মীনারায়ণের যুগল রূপকেই বিষ্ণু বলা হয়। পার্থক্য তো নেই, তবে 4 ভুজ বিশিষ্ট 8 ভুজ বিশিষ্ট কোনো মানুষ হয় না। দেবতাদের কত ভুজ বা হাত দিয়েছে, এই সব কথা বুঝতে সময় লাগে। বাবা বলেন, আমি হলাম দিনের বন্ধু, আমি আসিও তখনই যখন ভারত গরিব হয়ে যায়। রাবণ গ্রাস করে বলছে, রাবণ গ্রহণে বসে যায়। বৃহস্পতির দশা ছিল, এখন রাহুর দশা। রাহুর গ্রহণ ভারতে তো বটেই আছে, সারা ওয়ার্ল্ডে আছে। সেই জন্য বাবা আমাদের ভারতে আসেন, এসে নতুন দুনিয়া স্থাপন করেন, যাকে স্বর্গ বলা হয়। তো ভগবানও বাঁচো, আমি তোমাদের রাজারও রাজা, ডবল মুকুটধারী স্বর্গের অধিপতি করে তুলি। 5000 বছর হলো যখন কিনা আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন সেটা নেই, তমপ্রধান হয়ে গেছে। বাবা নিজেই নিজের এবং রচয়িতার আর রচনার পরিচয় দেন। তোমাদের কাছে প্রদর্শনী, মিউজিয়াম এত সব আছে, এত আসে, বোঝে কি আর কিছু? মিউজিয়াম প্রদর্শনীতে যে এত আসে বাচ্চা কাচ্চা, বোঝে কি আর কিছু? বিরলই কেউ বুঝতে পারে, কোর্স করে, খুব কম জন, একজন হয়তো বেরিয়ে কোর্স করে বুঝতে পারে। রচয়িতা রচনাকে জানে, রচয়িতা হলেন অসীম জগতের বাবা, ওনার থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্তি হয়। এই নলেজ বাবাই দেন। আবার রাজ্য পাঠ প্রাপ্ত হলে সেখানে নলেজের দরকার নেই। সদ্গতি বলা হয় নতুন দুনিয়া, স্বর্গকে পুরানো দুনিয়ার নরককে বলা হয়। বাবা তো খুব ভালোভাবেই বোঝান, বাচ্চাদের এরকমভাবে বোঝাতে হবে, লক্ষ্মীনারায়ণের চিত্র দেখাতে হবে। এই বিশ্বের শান্তি স্থাপন হচ্ছে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই, যেটা বাবা স্থাপন করছেন। দেবতাদের পবিত্র ধর্ম, পবিত্র কর্ম ছিল, এখন এটা হলোই ভিসেস ওয়ার্ল্ড অর্থাৎ পাপী দুনিয়া। নতুন দুনিয়াকে বলা হয় ভাইসলেস ওয়ার্ল্ড অর্থাৎ শিবালয়, পাপমুক্ত দুনিয়া। এখন তোমরা বোঝালে বেচারাদের কিছুই কল্যাণ হয়, বলছে এখন তোমরা বোঝালে বেচারাদের কিছু কল্যাণ হয়। বাবাকেই কল্যাণকারী বলা হয়, তিনি আসেনি পুরুষোত্তম সঙ্গম যুগে। কল্যাণকারী যুগে কল্যাণকারী বাবা এসে সকলের কল্যাণ করেন, পুরানো দুনিয়াকে পরিবর্তন করে নতুন দুনিয়া স্থাপন করেন। জ্ঞানের দ্বারা সদ্গতি হয়, এর ওপরে রোজ টাইম নিয়ে বোঝাতে পারো। বলো রচয়িতার রচনার আদি মধ্য অন্তকে আমিই জানি। এটা গীতার এপিসোড চলছে, যাতে ভগবান এসে রাজযোগ শিখিয়েছেন, ডবল মুকুটধারী তৈরি করেছেন। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের দ্বারা এরকম হয়েছে। এই পুরুষোত্তম সঙ্গম যুগে বাবার কাছে রাজযোগ শেখে। বাবা প্রতিটি কথা সহজ করে বোঝান। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারা নিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকেও জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, রাজযোগের পড়াশুনো হলো সোর্স অফ ইনকাম, কারণ তা দিয়ে আমরা রাজারও রাজা হই।
এটা হলো আধ্যাত্মিক পড়াশুনো, রোজ পড়তে হবে আর পড়াতেও হবে। 2, সর্বদা এই নেশায় থাকবে যে আমরা ব্রাহ্মণ, সত্যিকারের মুখবংশাবলী। তো ব্রহ্মার মুখ দিয়ে যার জন্ম হয়েছে তাকে বলা হয় মুখবংশাবলী। ভগবান যে মহাবাক্য, যে 7 দিনের কোর্স দিয়েছেন, তো ব্রহ্মার মুখ দিয়ে এ কোর্স যখন অন্যরা শুনেছে তখন ব্রহ্মার বৎস হয়েছে। তাই বাবা বলছে নিজে পড়ো, অন্যদেরকেও পড়াতে হবে। 2, সর্বদাই নেশা থাকবে যে আমরা ব্রাহ্মণ, সত্যিকারের মুখ বংশাবলী। আমরা কলিযুগ রাত থেকে বেরিয়ে দিনে এসেছি। এটা হলো কল্যাণকারী পুরুষোত্তম যুগ। এতে নিজের আর সকলের কল্যাণ করতে হবে। বরদান, প্রতিটি শ্রেষ্ঠ সংকল্পকে কর্ম রূপদানকারী মাস্টার সর্বশক্তিমান, কর্মে রূপদানকারী মাস্টার সর্বশক্তিমান ভব। প্রতিটি শ্রেষ্ঠ সংকল্পকে কর্মে রূপদানকারী মাস্টার সর্বশক্তিমান ভব। মাস্টার সর্বশক্তিমান মানে সংকল্প আর কর্ম সমান হবে। যদি সংকল্প অত্যন্ত শ্রেষ্ঠ হয় আর কর্ম সংকল্প অনুসারে না হয় তাহলে তাকে মাস্টার সর্বশক্তিমান বলা হবে না। তো চেক করো যে শ্রেষ্ঠ সংকল্প করছো সেটা কর্মে প্রতিফলিত হচ্ছে নাকি হচ্ছে না। মাস্টার সর্বশক্তিমানের লক্ষণ হলো যে শক্তি যে সময় প্রয়োজন সেই শক্তি কাজে আসবে। স্থূল আর সূক্ষ্ম সকল শক্তিশালী এতটাই কন্ট্রোলে থাকবে, সমস্ত শক্তিগুলি স্থূল শক্তি আর সূক্ষ্ম শক্তিগুলো এমনভাবে কন্ট্রোল থাকবে যে যে সময় যে শক্তির প্রয়োজন সেই শক্তিকে কাজে লাগাতে পারবে। স্লোগান, জ্ঞানিত আত্মা বাচ্চাদের মধ্যে ক্রোধ থাকলে বাবার নাম বদনামি হয়। জ্ঞানিত আত্মা বাচ্চাদের মধ্যে ক্রোধ থাকলে বাবার নামই বদনামি হয়। তো আজকে সমান নেব আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা ভব। আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, এটা আজকে সারাদিনের সমান। ওম শান্তি।